ঠকিয়েই আমার দিদিকে বিয়েটা করেছেন স্যার। এখন তো আপনাদের বিয়েও হয়ে গেছে, আপনি ওর স্বামী, কাজে আমার দিদি কি করেছে কি করেনি সবটাই তো আপনাকে বলতেই হতো আজ নয় কাল, তাই না? কিন্তু আমি জাস্ট আমার দিদিকে শোধরানোর সুযোগ করে দিচ্ছিলাম, আমি ওকে বাঁচবার সুযোগ করে দিচ্ছিলাম। ও আমাকে কথা দিয়েছিল স্যার, ও কার কাছ থেকে কি কি টাকা নিয়েছে, এতদিনে কি কি করেছে, সবার সব টাকা ও ফেরত দিয়ে দেবে, সমস্ত বেআইনি কাজ থেকে নিজেকে সরিয়ে আনবে, আমাকে কথা দিয়েছিল ও স্যার। আরো চেষ্টাও করছিল আমার দিদি যাতে ভবিষ্যতে বড় ক্রিমিনাল না হয়ে ওঠে, সেই জন্যই চেষ্টা করছিলাম ওকে শোধরাবার আমি। কিন্তু না, আজকে আপনার জন্য না আমার দিদি ভবিষ্যতে আরো বড় ক্রিমিনাল হয়ে উঠবে, কারণ আমাকে আপনাকে আর কাউকে বিশ্বাস করে না। ইভেন আমাকেও, নিজের বোনকেও এখন ঘেন্না করে আপনার মিথ্যে কথার জন্য। আমি জানি ও কিন্তু এখন আর কারো কথাই বিশ্বাস করবে না, শুনবেও না। ওর যা জেদ, ও ভবিষ্যতে আরো ভয়ানক হয়ে উঠবে, আর সেটাও আমাকেই সামলাতে হবে, কারণ আমি ওর বোন। আপনি ঠিক করলেন না এটা, আপনি একদম ঠিক করলেন না। আর একটা কথা শুনে রাখুন, আমি না আমার দিদিকে খুব ভালো করে চিনি। আমি, আপনি নিজেকে যত বড়ই অফিসার মনে করি না কেন, আমার দিদি যদি না চাইতো না, তাহলে কোনো দিনই আমরা ওকে ধরতে পারতাম না। এইভাবে আমার দিদির ইমোশন নিয়ে না খেললেও পারতেন, শুধুমাত্র কাজের জায়গায়, প্রফেশনাল জায়গায় নিজের ডিগনিটি মেনটেন করার জন্য। আপনি তো রেজিগনেশন দিয়ে দিয়েছেন, আপনাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। ভাববো স্যার, 100 বার ভাববো, আর আমি আমার দিদির পাশে দাঁড়াবো লাস্ট দিন অবধি। আমিও উজির পাশে আছি। আপনি ওদের দুই বোনের মাঝে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছেন না, মোটেও ভালো করেন। চলো উজি। চলো। কি করবেন স্যার? রেজিগনেশন কি নেবেন? না, এটা আমার কাছে থাক। নিয়ে যাও এটা।